নদিয়া শিল্পীর তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দিতে চলেছে বাংলাদেশে। দেশে প্রায় গত এক বছর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বজুড়ে। সম্প্রতি সময়ে দাউ দাউ করে জ্বলছিল বাংলাদেশ, চলছিল হত্যালীলা। বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যেখানে মুজিবুর রহমানের প্রতিকৃতি অবস্থিত ছিল সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সেই অতীত সময়কে এখনও ভুলতে পারেনি গোটা বিশ্ব। কিন্তু এক অনন্য চিত্র দেখা গেল ভারতের নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পী রানা মল্লিকের কাছে। তার হাতে তিলে তিলে গড়ে উঠতে চলেছে মুজিবুর রহমানের মূর্তি। 15ই অগাস্টের আগেই এই মূর্তি পৌঁছে যাবে বাংলাদেশে, এমনটাই দাবি করছেন এই মৃৎশিল্পী। শিল্পী জানান, বঙ্গবন্ধুর এক অনুগামীর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির তিনি বরাত পান। তারপর থেকেই সুদক্ষ শিল্পত্বের মধ্যে দিয়ে এই মূর্তি তিনি তৈরি করছেন। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে এই মূর্তি রওনা দেবে বলেও শিল্পী রানা মল্লিক জানান। শিল্পী আরও জানান, বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই মূর্তি দেখেছেন এবং তার ভালো লেগেছে। কিন্তু যেই বাংলাদেশে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে বিদ্বেষ তৈরি হয়েছিল, সেই মুজিবুর রহমানের প্রতিকৃতি নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পীর হাতে তৈরি হওয়ায় বর্তমানে গর্বিত ঘূর্ণির মৃৎশিল্পীরা। যদিও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরি করতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছেন মৃৎশিল্পী রানা মল্লিক। ভালো লাগে, উনি এটাকে কমপ্লিট করার একটা অনুমতি দিয়েছে, আমি করেছি এবং এটা এখন বাংলাদেশ যাওয়ার পথে 3-4 দিনের মধ্যে চলে যাবে। বাংলাদেশে যাচ্ছে? হ্যাঁ। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, ঠিক তার পরপরই আপনার কাছে অর্ডার এসেছে মূর্তি তৈরি করে আবার বাংলাদেশে যাচ্ছে। কি মনে হচ্ছে আপনার? এটা মনে হচ্ছে কি, মানে আমার মনে হচ্ছে আবার একটা নতুন যুগ চলে আসছে। এটা তৈরির মাধ্যমে আমার মনে হচ্ছে সামনের দিনে আরও হয়তো আরও অনেক কিছু তৈরি হতে পারে।